আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ, ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন বাদে আবার লং ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটির উপর একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি যেহেতু গ্রামের ভিডিও দিয়ে থাকি তো গ্রামের ভিডিও সবাই অনেক, অনেক পছন্দ করে। আর আমি অনেকদিন বাদে বাড়িতে আসছি। কয়েকদিন যাবৎ ছিলাম বাবার বাড়িতে। আর বাড়িতে প্রচুর কাজ লেগে গিয়েছে। আজ ২ দিন তো প্রচুর কষ্ট করেছে। আমি আরো বাড়িতে ছিলাম না। তো মাঠে আমাদের ৩ বিঘা জমি মতো নেওয়া হয়েছে সিজন কটে এক্সট্রা করে। তো সেই জমিতে প্রচুর খাটনি যাচ্ছে। ওখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। তো টিউবওয়েল বসানোর জন্য পাইপ পোঁতা হয়েছে। তো সেখানে সবাই ছিল। সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কাটিয়েছে। বাড়িতে কেউ ছিল না। শুধু মাত্র শাশুড়ি মা ছিল। আর শাশুড়ি মা যেহেতু সমস্ত দিক একা, একা সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি যেহেতু বাড়ির বউ আর বাড়ির বউ তো বাড়িতে থাকলে অনেকটা কাজে হেল্প হয়ে যায়। তো শাশুড়ি মা ফোন করে বলল, "তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, এখন কাজ লেগে গিয়েছে। তুই দরকার হলে কয়েকদিন পরে আবার বাদে যাবি।" আর আমার কিছুদিন আগে আবার বোনেরও একটা অপারেশন হয়েছে। তার কাছেও একটু থাকার প্রয়োজন ছিল। যেহেতু আমার ৭-৮ দিন এদিকে থাকাও হয়ে গিয়েছে। তো ওখানে আবার কয়েকদিন পর যাওয়ার চেষ্টা করব। এখন যেহেতু বাড়িতেও কাজ, সব দিক আসলে সামলানোটা পসিবল হয়ে ওঠে না। এখন নিজের সংসারেও এখন ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছে। তো আপাতত ওখানে বড় বোন আছে, ও দেখছে, কোনো সমস্যা নেই। তো চেষ্টা করব কয়েকদিন বাদে আবার যাওয়া। তো এই দিকটা আগে একটু সামলে নিই। তো বাড়িতে আগামীকালই আমি চলে আসছি। আর আমি সরাসরি কোথাও গেলে বাড়িতে এসে সরাসরি কোনো কাজ করতে পারি না। মানে কেন জানি কাজে মানে হাতে কোনো কাজই ওঠে না। যেহেতু শাশুড়ি মায়ের সংসার, শাশুড়ি মা আছে। তো সেই সংসারটা সামলায়। আর তার কাছ থেকে সমস্ত কাজগুলো নিজের হাতে নিতে একটু দেরি হয়ে যায়। তো শুনে নিই, গুছিয়ে নিই সংসারটা আবার নিজের হাতে করে। তখন আবার আমি কি রান্না করি না করি সেটা আর শাশুড়ি মা দেখতেও যায় না যে আমি কি রান্না করছি। আর এখন যেহেতু সে রান্না করে তো সেটা আমার হাতে নিতে একটু সময় লেগে যায়। তো এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে। আজকে যেহেতু জমি ঠিক করবে, আগামীকালই আবারও ধান লাগানো শুরু হয়ে যাবে। ওই ৩ বিঘা জমি। তো তার জন্য এখানে সার মেপে নিল। আর এখানে সকাল, সকাল রুটি করছে। মাঠে যেহেতু যায় আর এখন মাঠে খাবারও নিয়ে যায়। তো রুটিটা নিয়ে গেলে তাদের মাঠে খেতে সুবিধা হয়। তো তার জন্য রুটি করা হয়। আর তাড়াতাড়ি সকালে রুটিটা করা হয়ে যায়। তো আজকে শুধুমাত্র রুটি করছে। কখনো, কখনো শাশুড়ি মা নাকি ভাজি করে দিয়েছে। তো আজকে আগামীকাল একটু ভেড়ার গোশ রান্না করেছিল, সেটা একটু পরিমাণ আছে। আর আলু ভাজি করেছিল, সেটা আছে। তো ওটা দিয়ে এখন খেয়ে যাবে আপাতত। পরে আমরা রান্না করব, এখন খেয়ে যাবে। যেহেতু নিজেদের কাজ একটু পরে আবার চলেও আসবে। যেহেতু সবাই প্রচুর দূরে ধান ক্ষেত। ওখানে হচ্ছে এই সারগুলো নিয়ে যেতে আর আসতে ২-৩ বার বাড়িতে যাওয়া আসা করবে। তো এর মাঝে আবারও খেয়ে যাবে। তো তার জন্য আজকে মাঠে নিয়ে যাবে না, বাড়িতেই খাবে। এদিকে শাশুড়ি মায়ের রুটি বানাচ্ছিল। পরে আমি আবার বসে পড়ি। কারণ শাশুড়ি মা ওদিকে শ্বশুর আব্বু যাবে হচ্ছে তেল আনতে। তো টিলার চালাবে। আর এখন তো আমাদের বড় গাড়ি মাঠে নামছে, বাট টিলার দিয়ে বেশি কাজ হচ্ছে। তো টিলারের জন্য তেল আনতে যাবে। তো ওদিকে শাশুড়ি মা উঠে গেছে। আর আমি বাকি ২-৩টে রুটি ছিল সেটা আমি করে নিচ্ছি। শাশুড়ি মাই রান্না করতেছিল। তো সবারই খাওয়া-দাওয়া আপাতত হয়ে গিয়েছে। আমি খেতে চাইছিলাম না, বা ভাবলাম যে একটু পরে খাবো। এদিকে যেহেতু ৭টা বাজে সবে, বেশি একটা সময় হয়নি। আর এত সকালে আমার কয়েকদিন না ইরেগুলার খাওয়া হয়ে গিয়েছে। বাবার বাড়িতে থাকলে কি হয়, ১১টার দিকে ঘুম থেকে উঠি, খেতে, খেতে ওই ১১টা-১২টা এরকম বেজে যায়। কখনো, কখনো ১০টা বাজে। আর শ্বশুর বাড়িতে থাকলে ৮টার মধ্যে আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো কয়েকদিন বাবার বাড়িতে গিয়ে ইরেগুলার হওয়াতে সকাল, সকালে অত খেতে ইচ্ছে করছিল না। তো শাশুড়ি মা বলল, "একটা মতো খা।" যেহেতু হচ্ছে এখানে ভেড়ার গোশত ছিল। তো সবাই খেয়ে নিয়েছে। তো আমাকে ১ পিস দিয়েছে আর একটু ঝোল দিয়েছিল। বেশি ছিল না, মাত্র ৫-৬ পিস মতোই ছিল। তো আমরা ৫ জন মানুষ ওই ১ পিস করে নিয়ে ঝোল দিয়ে রুটি খেয়েছি আর আলু ভাজি দিয়ে খেয়েছি। তো আমি একটা মতোই রুটি খেয়েছি। আর এদিকে এর মাঝে একবার আ ওই সারগুলো নিয়ে গিয়ে রেখে আসছে। আবারও নিতে আসছে। এবার লাস্ট টাইম। এবার কোদাল নিয়ে যাবে। দেন সার ছিটানোর জন্য একটা গামলা নিবে। আর সারগুলো নিয়ে চলে যাবে। যেহেতু আমাদের বাড়িতে ৩ জন পুরুষ, তো ৩ জনই চলে যাচ্ছে। তো যার, যার মতো কাজ ভাগ করে নিয়ে, নিয়ে চলে গেছে। তো ওই তো বললাম না, আমি রান্না ঠিকঠাক করে এখন উঠতে পারছি না। আর কয়েকদিন রান্না ছিল না। একটু হাতের রান্নাটাও মাপটাও কেমন হয়ে গিয়েছে আমার। তো অনেক কয়দিন রান্না না থাকলে না কেমন যেন লাগে আমার। আর সবার হয় কিনা জানি না, কিন্তু আমার কেমন যেন লাগে। তো
তো শাশুড়ি মা এখন রান্না করবে, তো এদিকে কাটাকুটি সে করে নিচ্ছিল আর আমি তাকে একটু হেল্প করছিলাম। সে আমাকে পেঁয়াজ কেটে দিতে বলেছিল, তো আমি পেঁয়াজটা কাটতে কাটতে দেখলাম যে তার ধুন্দুল কাটা হয়নি, তো আমি কয়েকটা আবার কেটে দিলাম। তো এই তো ছোট ছোট করে কাটছি, সে ছোট মাছ দিয়ে রান্না করবে। এখন আমাদের বাড়িতে প্রচুর ছোট মাছ হয়, আপনারা সেই ছোট মাছের ভিডিওগুলো দেখতে পাবেন। আর হচ্ছে এই গ্রামের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অল্প কয়েকটা ছোট মাছ ছিল, তো সেটা দিয়ে এখন এটা মাখিয়ে রান্না করবে। তো এই দেখো এক কড়াই ধুন্দুল কেটে নেওয়া হয়েছে। তো ধুন্দুলের তরকারি না অল্প একটু হয়ে যায়, কমে যায় খুবই। তো এদিকে মাখিয়ে নিচ্ছে আর আমি এদিকে এই ফাঁকে গরুগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। এখন খেতে দিব না, মানে গরুর পোয়ালগুলো দিব। গরুকে যে পানিটা দেওয়া হয় ওটা একটু পরে দিব। তো তার জন্য ভাবলাম যে কয়েকজনকে এই হচ্ছে পোয়ালগুলো দিয়ে রাখি, দেন তারপরে আমরা চলে যাব আরেকটা কাজে। সেটা হলো যে আমি এখানে এসে শুনেছি যে আমাদের গাছের তালগুলো নাকি ছুটেছে। তো পানিতে পড়ছে, কেউ সেরকম ভাবে তুলছে না, আবার যারা পানিতে গোসল করছে এখন তারাই সম্ভবত তুলছে। তো আমার শাশুড়ি মা তো অত গভীর পানিতে নামতে পারবে না। তো আমি যাব, বাট আমার পিছন পিছন আমার শাশুড়ি মা থাকবে, কারণ আমি সাঁতার জানি না, খুবই ভয় করে। তো তার জন্য তো এদিকে বললো যে আমি তরকারিটা করে নিই। সে হচ্ছে রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলাতে তরকারিটা দিচ্ছে আর আমি এই ফাঁকে গরুগুলোকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। বাড়ির মধ্যে কিন্তু নোংরা হওয়ার কারণ হচ্ছে এই একটা। তো গরুগুলোকে খেতে দেওয়া হয়ে গেছে আর এখানে এসে দেখছি তরকারিটা প্রায় শেষের দিকে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে খাবে, আর এই আমার একটাই তরকারি আপাতত হচ্ছে। তো এখন যেহেতু সবাই মাঠে গিয়েছে, খাওয়ার আর তেমন কেউই নাই, তরকারিটা এমনি পড়ে থাকবে। আর আমি গোয়াল ঘর থেকে এই তাল গাছটা দেখছিলাম আর আশেপাশে খুঁজে দেখছিলাম যে তাল পড়ে আছে কিনা। তো দূর থেকে দেখতে পেলাম যে কয়েকটা তাল পড়ে আছে, তারপর আমি একটু কাছ থেকে দেখার জন্য চলে আসছি। আর এই তো আমাদের পুকুর, আর এই পুকুরের পানিটা দেখো বের করে দিচ্ছে পাইপ দিয়ে। তার কারণ হচ্ছে আশেপাশে কেউই রান্না করতে পারছে না, পুকুরে পানি বাড়ার কারণে চুলাই জ্বলছে না। তো তার জন্য এই পাইপটা তারাই, এলাকার যাদের যাদের সমস্যা হচ্ছে তারাই এই পাইপটা দিয়েছিল, আর আমাদের এই পুকুর থেকে পাইপটা বের করে দেয়। এটা কিন্তু আমাদেরই রাস্তা। আর তার থেকে বাইরে বের হতে এতটা পরিমাণ কষ্ট হয়, তার কারণ হচ্ছে দেখো উঠানের কি অবস্থা। এই সময় কিন্তু শুকনার সময় এত সুন্দর থাকে পরিবেশটা, আর আমাদের যেহেতু এঁটেল মাটি, আর পানি পড়ার সঙ্গে সঙ্গে আরো খারাপ অবস্থা হয়ে যায়। আর এই এক নাগাড়ে কিন্তু 2 মাস ধরে বৃষ্টি হচ্ছেই, এই জন্য আরো বেশি খারাপ অবস্থা। তো আমি এখানে তালগাছ তলায় চলে আসছি। তো এখানে একটু খুঁজে ফিরে দেখছিলাম, তো এখানে একটা দেখলাম যে পড়ে আছে, দেন পাশে আরো দুটো পড়ে আছে, তো আজকেই পড়েছে। তালগুলো সম্ভবত আজকে আর পিঠা বানানো যাবে না। তো 2 দিন বা 1 দিন আমাকে রাত বাড়িতে রাখতে হবে, তারপরে যখন পেকে যাবে একেবারে ছিলতে পারবো, তখন কিন্তু পিঠা বানাবো। আর কি কি পিঠা বানাই তবে সেই নেক্সট ভিডিওতে কিন্তু আমি কিভাবে কি ধরনের পিঠা বানাই, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা হয়, তাল পিঠা হয়, তাল চাপড়া হয়, তালের বড়া হয়, অনেক আইটেমের আমাদের বাড়িতে খাওয়া হয়। তালের আমরা কখনো কখনো তালের পোয়া পিঠাও বানাই, যেটা পুলি পিঠা, পাকান পিঠা বলা হয়, সরি। তো সেগুলোও করব। তো আমি এখানে বেশি নামিনি, কারণ আমার পানিতে খুবই ভয় হয়, আর পানিতে নামার সঙ্গে সঙ্গে আমার কেমন জানি মাথা ঘোরায়। তো আমি কিনারা থেকে আমি একটা লাঠি নিয়ে আসছিলাম, সেটা দিয়ে তালগুলো সামনে এগিয়ে নিয়ে আসার পরে তাল দুটো তুলে নিয়ে নিয়েছি। পাশে আরো দুটো দেখতে পেয়েছি। তো খুবই ভয়ে ভয়ে আমি উঠছিলাম, তো উঠে এখানে রেখে আমি এখন সেই লাঠিটা তুলে নিব, দেন পাশে চলে যাব যে সেখানে আছে কিনা। তো আশেপাশে যতগুলো থাকবে ততগুলোই নিব, ভালোগুলোই যে নিব তা না, খারাপগুলোও নিব। তার কারণ হচ্ছে খারাপগুলো মাটিতে পুঁতে রাখলে সেগুলো তালশাঁস খাওয়া হয়। আর আমাদের এই পুকুরের সমস্ত কিছু, যেমন পুকুরের মাছ, দেন এই পুকুরের পাড়িতে যে সমস্ত গাছ থাকে, তাল গাছ, সবকিছু কিন্তু আমরা 3 ভাগে খাই। আমার শ্বশুর আব্বুরা 3 ভাই, তো 3 ভাই ভাগ করে খায়। তো তালের আটিগুলো যে যখন পুকুরে নামে সে তখন কিন্তু ওই তালগুলো তুলে নেয়। তো যে যতটুকু পারে সে ততটুকুই তুলে নেয়। তো আমরা খারাপ ভালো দুটোই নিব, কারণ শুধু তাল খেলে তো হবে না, তালের পিঠা খেলে তো হবে না, তালের আটিটাও খেতে হবে। তো তার জন্য হচ্ছে তালগুলো আমরা খারাপ ভালো দুটোই তুলে নিব, নিয়ে দেন মাটিতে পুঁতে রাখবো। তো তার জন্য সমস্তটাই তুলে নিচ্ছিলাম। ওদিকে আমি দুটো তুলেছি, এখানে দুটো আছে, তো এখানে থেকে দুটোই নিয়ে নেব।
তালের পিঠা সবারই হয়তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। তো একটা সত্য কথা বলতে, আমার গ্রামে থাকতে থাকতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমার আর এখন শহরে গিয়ে একটুও ভালো লাগে না। বাবার বাড়িতে গেলে তো একটুও ভালো লাগে না, যে কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব, এই এই সকল কাজগুলো আর এই পরিবেশটাকে আমি ভীষণ মিস করি। যে কত সুন্দর এসে তাল, তারপরে অনেক কিছু, আর এই দেখো হাঁস পুকুরে নেমে চলে যাচ্ছে। আর এটা দুই পুকুরটাই কিন্তু আমাদের, ওটাও আমাদের এই পাশেরটাও আমাদের। তো এই পুকুরটাতে হচ্ছে আরো দুজন ভাগে বেশি আছে, আর যে পুকুরটা থেকে আমি তাল উঠাচ্ছি সেই পুকুরটাতে আমাদের নিজস্ব। আর ওই পুকুরটাতে বাহিরের ভাগে আছে, তো ওখানেও আমাদের বেশি আছে, অন্যদের অল্প আছে। তো সেক্ষেত্রে ওখানেও মাছ মারা আছে, তো হচ্ছে মাছ ছেড়ে দেওয়া আছে, সেখানে মারতে গেলে আমরা সবাই মিলে ভাগ করে খাই। তো এবছরে আর মাছ মারা হয়নি। তো যাই হোক, এদিকে তালগুলো কুড়িয়ে নিয়ে এসে এখানে এক জায়গায় পালা দিয়ে রাখলাম। আর এই সাইডে বাড়ির দিকে আমি যাওয়ার সময় দেখছি যে একটা আছে, এটা সম্ভবত নষ্ট। তো বাকি সবগুলো কিন্তু ভালো ছিল, আর এটাই নষ্ট, এটাও তুলে নিলাম, কারণ হচ্ছে ওই তো মাটিতে পুঁতে রাখবো তার জন্য। তো এই তো তুলে নিলাম। আর এখানে কচুর লতি ছিল, তো কচুর লতি এখন উঠাবো না, কারণ আমার খেতে দেরি হবে, এখন আপাতত অনেক কিছু খাওয়ার রয়েছে। আর এই তো পুকুরের পাড়েতে কিন্তু আমাদের বাড়ি, সামনে রাস্তা, পুকুরের মানে পিছনে আমাদের বাড়ি, বাড়ির পিছনে পুকুর, আবার হচ্ছে সামনে রাস্তা। তো সুন্দর একটা জায়গায়। তো এই তো তালটা নিয়ে এসে আমি মাটিতে রেখে দিলাম, বাকি তালটা নেওয়ার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে গামলা নিয়ে চলে আসছে, আর আমি তালগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। জানি না এই গামলা এত ভারী, আর এই তালগুলো সব সময় ছোট ছোট হয়, এবছর এত পরিমাণ বড় হয়েছে। আর অন্য গাছের প্রচুর পরিমাণে তাল বড় হয়, আর সেই তালগুলো এবছরে ছোট ছোট হয়েছে। কি অদ্ভুত, তাই না বলো? তো তালগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। তো আস্তে আস্তে এখান থেকে অনেকটা দূরেই, তাও 2-3 মিনিট লেগে যাবে। তো আস্তে আস্তে যাবো, তো বাড়িতে ফাইনালি চলে আসছি। তো এগুলো দিয়ে নেক্সট, আজকে তো এটা রান্না করতে পারবো না, মানে তালের কোনো রেসিপি করতে পারবো না, কারণ তাল ছিলতে পারবো না আজকে, যেহেতু তালগুলো পড়েছে। তো একটু শক্ত শক্ত আছে, তো আগামীকাল বা হয়তো গত পরশুতে আমরা এই তালগুলো দিয়ে কোনো পিঠা বানাতে পারবো। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব এই তালগুলো দিয়ে কি কি পিঠা বানায়। তবে তালের ঘাটি আমাদের এখানে খায়, তো তালের ঘাটিটা আগে করতে হবে, কারণ এখন সকালে প্রতিদিনই রুটি করতে হচ্ছে, সবাই মাঠে যাচ্ছে। তো তালের এই ঘাটি দিয়ে সবাই রুটি খেতে পছন্দ করে, পান্তার সময় তো পান্তা খেতে আরো ভীষণ পছন্দ করে। তো এখনো পান্তা করা হয় আমাদের মাঝে মধ্যে, যখন তালের এই ঘাটিটা করা হয়। তো তোমরা কে কে এই তালের ঘাটি খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি আপাতত তালের বড়া বানাবো, দেন তালের ঘাটি করব সবার জন্য। তো উম, আর যদি তালের বড়াটা করতে পারি তাহলে একটু বাবার বাড়িতেও যাব, নিয়ে যাব তাদের জন্য। তো সবকিছু থাকবে নেক্সট ব্লগে, আশা করি সবারই ফুল ভিডিওটি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে টাটা, বাই বাই। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন।